যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত ও শিষ্যদের লোকশিক্ষা দিতেন ছোট ছোট গল্পের মাধ্যমে। সেখান থেকে একটি গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প তিনি সব হয়েছেন। শুরু করছি। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাধুকরী অর্থাৎ ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে গিয়ে জমিদারকে মারতে বারণ করলেন। জমিদার তখন ভারী রেগে রয়েছেন। জমিদার সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লেন, এমন প্রহার করলেন যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিল, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছেন। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা সকলে ধরাধরি করে তাকে মঠে নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালেন। সাধু অজ্ঞান। চারিদিকে মঠের লোকেরা তাকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছেন। কেউ কেউ বাতাস করছে। একজন বলছে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধু চৈতন্য হলো, চোখ মিলে দেখতে লাগলো। একজন বললেন, ওহে, দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করল, মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। গল্পের মাধ্যমে ঠাকুর বোঝাতে চেয়েছেন, ঈশ্বরে একাত্ম হলে সবের মাঝে ঈশ্বরকেই দেখা যায়। ঈশ্বরে একাত্ম হলে সবের মাঝে ঈশ্বরকেই দেখা যায়। গল্পটি শেষ হলো।